ওজনটা আমার খুব বেড়ে যাচ্ছিল। তাই আমি ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবুর কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু খুব ওজনটা বেড়ে যাচ্ছে, কি করা যায় বলুন তো। তখন ডাক্তারবাবু বললেন, আপনি এক কাজ করুন, রোজ আপনি দুটো করে শসা খাবেন, সকালে একটা বিকেলে একটা। এ কথা শুনে আমার তো খুব আনন্দ হলো। যাই হোক, বাজারে এখন শসার দাম খুব, 80 টাকা 90 টাকা এরকম কেজি। কি আর করা যাবে, যাক, শসা তো ডাক্তারবাবু যখন বলেছে তখন তো খেতেই হবে। তাই আমি ওজন কমানোর জন্যে ডায়েট শুরু করলাম। ডাক্তারবাবু বলেছে বেশি করে শসা খেতে, তা আমি করলাম কি, আজকে সকালবেলা দুপুরবেলা বিরিয়ানি খেলাম, যার সঙ্গে 4খানা গোটা গোটা শসা খেয়েছি। ডাক্তারবাবু বলছিল একখানা সকালে একখানা বিকালে, আমি বিরিয়ানির সঙ্গেই 4খানা শসা খেয়ে ফেললাম। আর ঠিক করেছি কালকে আমি পোলাও করবো বাড়িতে, পোলাওয়ের সঙ্গে 5খানা শসা খাবো। যাই হোক, কাল আবার এরকম খাবার পর আমি আবার ডাক্তারবাবুর কাছে গেলাম। গিয়ে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আপনি তো আমাকে শসা খেতে বলেছিলেন, আমি কিন্তু গতকাল শসা খেয়েছি, 4খানা মাটন বিরিয়ানির সঙ্গে 4খানা শসা খেয়েছি, আর আজকে পোলাও খেয়েছি, পোলাওয়ের সঙ্গে 5খানা শসা খেয়েছি। ডাক্তারবাবু তো শুনে হ্যাঁ, সে বলে, আপনি তো আমার মাথায় বাড়ি মেরেছেন মশাই, কি করেছেন কি? তখন আমি, ডাক্তারবাবু কী করবো ডাক্তারবাবু, আপনি তোমাকে শসা খেতে বলেছেন। তখন ডাক্তারবাবু অনেক মাথা পাতা চুলকে বললো, আপনি এক কাজ করবেন, আপনি এক কাজ করবেন, আপনি আপনি এক কাজ করবেন, আপনি শসা দিয়ে বরং বিরিয়ানি খান, আর শসা দিয়ে বরং পোলাও খান, তাহলে ঠিক হবে। হ্যাঁ, তুই কি, ই আবার কি? আরে বাবা, আপনি যদি এটা না খান আমি তো চোখে সর্ষে ফুল দেখবো মশাই। তাই যেটা বললাম সেটা করেন, আর খেয়ে দিয়ে একটুখানি হাঁটা চলা করবেন, বুঝতে পেরেছেন? হাঁটা চলা, রোজ সকালে 5 মাইল বিকেলে 5 মাইল হাঁটা চলা করবেন। সে কি ডাক্তারবাবু, আমাকে যদি এই বয়সে এখন হাঁটা চলা করতে হয়, তাহলে আমার গিন্নি তো রাগারাগি করবে, সে তো আমাকে সন্দেহ করবে যে আমি এত সকালবেলা 5 মাইল কোথায় যাচ্ছি, 2 ঘন্টা কোথায় হাঁটছি না কি করছি, সে তো দেখতে পারবে, তাহলে তো ভালোই হবে। তখন ডাক্তার বললে, দেখুন আপনার গিন্নির চেহারা কিরকম, একটু বালকি না আপনার গিন্নির চেহারা? হ্যাঁ ডাক্তার, এটা আপনি ঠিকই বলে, তাহলে গিন্নি আপনাকে সন্দেহ করবে, করে আপনার পেছন পেছন সেও ছুটতে আরম্ভ করবে, দেখবেন আপনার শরীরও ঝরবে, গিন্নির শরীরও ঝরবে। তখন দেখবেন ঠিক যেন দুজনকে মনে হবে যেন 30-35-এর খোকা আর খুকি রাস্তা দিয়ে হাঁটছে। এই কথা শুনে আমার তো খুব হাসি পেলো, খুব আনন্দ হলো। ডাক্তারবাবু হা 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 হা, আমিও এইভাবে হেসে উঠলাম।